আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আপনারা সবাই কেমন আছেন? আশা করি আপনারা সকলে অনেক ভালো আছেন। তো আজকে আমি নতুন আরেকটা ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি। আজকে আমি দেখাবো একটা প্লাগইন নিয়ে, একটা এলিমেন্টর অ্যাড-অন। এই অ্যাড-অন দ্বারা আপনারা সুন্দরভাবে হেডার এবং ফুটার ক্রিয়েট করতে পারবেন এবং এই প্লাগইনটা দিয়ে আপনারা হেডার এবং ফুটার সুন্দর সুন্দর টেমপ্লেট পেয়ে যাবেন ফ্রিতে। তো আমি আজকে এইরকম একটা সুন্দর হেডার এবং ফুটার ক্রিয়েট করে দেখাবো। তো বেশি কথা না বাড়িয়ে আমরা মূল কাজটা করব। তো আমি আজকে দেখাচ্ছি কিভাবে আপনারা এই প্লাগইনটা ইউজ করবেন। তো বেশি কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক। এই দেখুন, আমরা আমাদের ওয়ার্ডপ্রেস ড্যাশবোর্ডে রয়েছি। তো এখান থেকে আমরা আমাদের প্লাগইনটা ইনস্টল করার জন্য এখান থেকে প্লাগইনস থেকে অ্যাড প্লাগইনসে চলে যাব এবং এখান থেকে আমরা প্লাগইনটার নাম লিখে সার্চ করব। তো এখানে আমি সার্চ দিচ্ছি এলিমেন্টস লিখে। এখন দেখবেন আমাদের প্লাগইনটা চলে আসবে। একটু স্ক্রল করে দেখুন নিচে চলে এসেছি। এখানে দেখুন আমাদের প্লাগইনটা শো হচ্ছে। এই দেখুন এখানে প্লাগইনটা শো হচ্ছে। আমি আপনাদের ভালোভাবে দেখিয়ে দিচ্ছি। এই দেখুন এই প্লাগইনটা দিয়ে আজকে আমরা কাজ করব। এই দেখুন এই প্লাগইনটার অনেক ভালো রিভিউ রয়েছে। 1 মিলিয়ন প্লাস অ্যাক্টিভ ইনস্টলেশনস রয়েছে এবং রেটিংসও অনেক ভালো রয়েছে। এই দেখুন, এবং লাস্ট আপডেট 1 ডে আগো, একদিন আগে লাস্ট আপডেট দেওয়া হয়েছে। এই প্লাগইনটার নাম হচ্ছে এলিমেন্টস কিট, এলিমেন্টর অ্যাড-অনস অ্যান্ড টেমপ্লেটস। তো এখন আমরা এই প্লাগইনটাকে অ্যাক্টিভ করে নেব। আমার এখানে ইনস্টল করা রয়েছে, তো আপনারা ইনস্টল করে অ্যাক্টিভ করে নেবেন। তো এখানে আমি এটাকে অ্যাক্টিভ করে নিলাম। এই দেখুন এটা অ্যাক্টিভ হয়ে গেছে। এই দেখুন আমাদের প্লাগইনটা অ্যাক্টিভ হয়ে গেছে, এলিমেন্টস কিট লাইট। তো এখানে আমরা ফ্রি ভার্সনটা ইউজ করব। আমি আজকে ফ্রি ভার্সনটা আপনাদের দেখাবো। এখানে দেখুন আমাদের সাইড বারে শো হচ্ছে এলিমেন্টস কিট। তো এখান থেকে আমরা এটার এলিমেন্টস কিট এখানে ক্লিক করে দেব। এখানে ভেতরে চলে যাব। এই দেখুন চলে এসেছি। এখানে আমাদের কিছু স্টেপস এগুলো সম্পূর্ণ করতে হবে, কমপ্লিট করতে হবে। তো এখানে দেখুন বেসিক, অ্যাডভান্স, কাস্টম এবং নিচে দেখুন মডিউলস। এখানে আপনারা কি কি ইউজ করতে পারবেন সেগুলো এখানে পেয়ে যাবেন। এই দেখুন মেগা মেনু, হেডার ফুটার, এলিমেন্টস কিট, আইকন প্যাক, ওয়ান পেজ স্ক্রল, উইজেট বিল্ডার। এগুলো চাইলে আপনারা অন করে দিতে পারেন এবং ডিফল্ট ভাবেও রাখতে পারেন। এখানে বাকিগুলো সব প্রিমিয়াম রয়েছে। তো ফ্রিতে আমরা অল্প কিছুই পেয়ে যাচ্ছে। তবে ফ্রিতে এটা অনেক সুন্দর সার্ভিস দেয়। তো এখানে দেখুন জেনারেল, এখানে অনেক ফ্রি অপশনস আপনারা এখানে পেয়ে যাবেন। আপনারা চাইলে এগুলোও চেক দিয়ে দিতে পারেন। এখানে দেখুন অনেকগুলো ফ্রি অপশনস রয়েছে। এখানে দেখুন অনেক অপশনস রয়েছে, আপনারা চাইলে এগুলো উঠিয়ে দিতে পারেন এবং আপনার যেগুলো প্রয়োজন পড়বে সেগুলো আপনারা চেক দিয়ে দেবেন এবং যেগুলো প্রয়োজন পড়বে না সেগুলো আনচেক করে দেবেন। আপনাদের প্রয়োজন অনুযায়ী আপনারা এগুলো সেটিংস করে নিতে পারবেন, অথবা আপনারা চাইলে সবগুলো চেক করে দিতে পারেন। এবং নিচের বাকিগুলো এগুলো প্রিমিয়াম ভার্সন এগুলোর। তো আমরা এগুলো ইউজ করতে চাইলে অবশ্যই আমাদের প্ল্যান কিনে ইউজ করতে হবে প্রিমিয়াম ভার্সনটা ইউজ করার জন্য। তো এখানে দেখুন ডাব্লিউপি পোস্ট, এখানে পোস্ট রয়েছে এবং নিচে দেখুন হেডার ফুটার এবং তার নিচে দেখুন ফর্ম উইজেটস। এখানে দেখুন অনেক সুন্দর সুন্দর ফর্ম উইজেটস রয়েছে। এই দেখুন এখানে ডাব্লিউপি ফর্মস, কন্ট্যাক্ট ফর্ম 7 এবং এখানে আরও অনেক রয়েছে, মেল চ্যাম্প। এখানে আপনারা অনেক অপশনস পেয়ে যাবেন, নিনজা ফর্মস। তো এগুলো আমি আনচেক করে দিলাম, আমি এগুলো কিছু করছি না। এবং এখানে আরও অনেক কিছু রয়েছে, এগুলো প্রিমিয়াম। তো এখান থেকে আমরা নেক্সট
স্টেপ এখানে ক্লিক করে দেব এবং এখানে দেখুন ওয়েলকাম টু দ্য ওয়ার্ল্ড অফ এলিমেন্টস কিট। এখানে আপনারা চাইলে লগ ইন করে নিতে পারেন আপনাদের ইমেল অ্যাড্রেস দিয়ে, অথবা না চাইলে আপনারা নাও করতে পারেন, সাইন আপ করে নিতে পারেন আপনারা এখান থেকে। তো আমরা পরের স্টেপস এখানে চলে আসলাম। এখানে দেখুন অনেক অপশনস রয়েছে, আপনারা এগুলো দেখে নেবেন এগুলো কিভাবে কি করে। তো এগুলো আপনারা নেক্সট করে দেবেন, আমি সবগুলো নেক্সট করে দিচ্ছি এবং ফিনিশ দিয়ে দিলাম। এখানে গো টু WPO ড্যাশবোর্ড, এখানে দেখুন আমাদের ড্যাশবোর্ডে নিয়ে চলে এসেছে। তো এখন আমাদের এখানে কোনো কাজ নেই। এখানে দেখুন হেডার ফুডার সাইড বার, এখানে হেডার ফুডার এখানে ক্লিক করে দেবেন এবং এখানে দেখুন হেডার এবং ফুডার, এখানে আপনারা হেডার এবং ফুডার টেমপ্লেট বিল্ড করতে পারবেন। তো এখানে আপনারা যেভাবে যেটা প্রয়োজন পড়বে সেটা এখান থেকে বিল্ড করতে পারবেন। তো এখান থেকে আমরা অ্যাড নিউ টেমপ্লেট এখানে ক্লিক করে দেব আমাদের একটা হেডার এবং ফুটার ক্রিয়েট করার জন্য। এবং এখানে দেখুন চলে এসেছে এবং এখানে আমরা টাইটেল নেমটা দিয়ে দেব, আপনারা যে টাইটেল নেমটা দিতে চাচ্ছেন। তো এখানে আমি একটা নাম দিয়ে দিচ্ছি গ্লোবাল হেডার এবং এখানে আমি হেডার রেখে দিচ্ছি এবং এটা ইন্টার সাইট এবং বাকি দুটো অপশনস আপনারা পেতে চাইলে অবশ্যই প্রিমিয়াম ভার্সন লাগবে। তো এখান থেকে আপনারা এটা অ্যাক্টিভ করে দেবেন এবং সেভ চেঞ্জ দিয়ে দিচ্ছি আমি। এই দেখুন আমাদের এটা সেভ চেঞ্জ হয়ে গেছে। এই দেখুন আমাদের এখানে টেমপ্লেটটা চলে এসেছে হেডার, এখানে দেখুন অ্যাক্টিভ দেখাচ্ছে আমাদের এটা, তার মানে এটা আমাদের অ্যাক্টিভ রয়েছে, এটা আমাদের সাইটে শো হবে। তো এখন আমরা এখান থেকে এডিটে এখানে চলে যাব এবং এখানে দেখুন এডিট কন্টেন্ট এখানে ক্লিক করে দেবেন আপনারা। তো এখানে আমি ক্লিক করে দিয়েছি। এই দেখুন আমরা এখানে এডিট অপশনে চলে এসেছি। এখান থেকে এই দেখুন এগুলো আমি হাইড করে দিচ্ছি। এই দেখুন এলিমেন্টস কিট, এখানে দেখুন এলিমেন্টসের কিট, এখানে যতগুলো উইজেট রয়েছে সবগুলো এখানে শো হচ্ছে। আপনারা এখান থেকে উইজেটগুলো ব্যবহার করতে পারবেন। এই দেখুন হেডার ফুটার, এলিমেন্টস কিট হেডার ফুটার, এখান থেকেও আপনারা এগুলো ইউজ করতে পারবেন খুব সহজেই। এখানে অনেকগুলো উইজেট রয়েছে, তো এগুলো আমি আবার আনচেক করে দিচ্ছি। এখন আমি আপনাদের একটা হেডার ক্রিয়েট করে দেখাবো। তো এখান থেকে আমি এই 3 কলামের একটা কন্টেনার নিয়ে নিচ্ছি। এখন আমি এই সবগুলোর মার্জিন এবং প্যাডিং 0 করে দেব এবং সেকশনের মার্জিন প্যাডিং টপ বটম 20 পিক্সেল করে দিয়েছি। এখন এখানে আমরা আমাদের লোগোটা দেব। এখানে আমি ইমেজ নিয়ে নিচ্ছি এবং এখানে ফুল, এখান থেকে আমি একটা লোগো দিয়ে দিচ্ছি, এটাকে আমি সিলেক্ট করে নেব এবং হয়ে গেছে, আমাদের লোগোটা চলে এসেছে। এই দেখুন এখন আমরা এটার সাইজ ছোট বড় করে দিতে পারবো এবং এখানে আমরা লিংক দিয়ে দেব। এখানে আমি কাস্টম ইউআরএল এটা আমি হোম পেজ লিংক করে দিচ্ছি, হয়ে গেছে। এই দেখুন এখন স্টাইলে গিয়ে আমরা এটার সাইজ ছোট বড় করতে পারবো। তো তার আগে এখানে আমি ক্লিক করে দিচ্ছি এবং এখানে দেখুন উইথ সাইজ, এখানে আমরা চাইলে বড় করতে পারবো ছোট করতে পারবো, আপনারা যে অনুযায়ী দিতে চাইবেন সেই অনুযায়ী এখানে দিয়ে দিতে পারবেন। দেখুন আমি এটা ডিফল্ট ভাবে রেখে দিচ্ছি, হয়ে গেছে। এটা আমি লেফটে দিয়ে দিলাম এবং এখন আমরা মেনু ইউজ করব। তো এখানে আমি সার্চ করব মেনু লিখে, মেনু, এই দেখুন এখানে মেনু চলে এসেছে। এখানে দেখুন বাকিগুলো মেনু, এগুলো প্রিমিয়াম। তো এখানে দেখুন এলিমেন্টস কিট ন্যাব মেনু, নিউ মেনু, আমরা এটা এখানে দিয়ে দেব, হয়ে গেছে। তো এখন আমাদের এখানে মেনু সিলেক্ট করে দিতে হবে। এখানে মেন মেনু দিয়ে দিলাম, আমার যে মেনুটা ক্রিয়েট করা রয়েছে আমি এখানে সেই মেনুটাকে দিয়ে দিলাম এবং এটা আমি সেন্টার, এখানে আমি এটা রাইট করে দেব এবং এখানে দেখুন আরো অপশনস রয়েছে লাইন অ্যারো, এখানে আমি নান করে দেব এগুলো। তো এখানে আরো অপশনস পেয়ে যাবেন। এখন এটা আমি ব্রেক পয়েন্ট দিয়ে দেব মোবাইল, আপনারা এখানে ট্যাব ভার্সনে দিতে পারেন এবং এখানে দেখুন মোবাইল মেনু সেটিংস, এখানে এটা আপনারা লোগো দিয়ে দিতে পারবেন
এখানে দেখুন এগুলো আমি কিছু করছি না, আমি সিম্পল ভাবে আপনাদের একটা হেডার ক্রিয়েট করে দেখাবো। এখন আমি এখানে স্টাইলে চলে যাব। তো তার আগে আমরা আমাদের সেকশনের ব্যাকগ্রাউন্ড কালার দিয়ে দেব একটা। তো এখানে আমি একটা ব্যাকগ্রাউন্ড কালার দিয়ে দিচ্ছি। আমি এই কালারটা দিয়ে দেব। এই দেখুন আমি একটা কালার দিয়ে দিলাম। এখন আমরা মেনুটা এডিট করব। তো আমাদের মেনুটা দেখা যাচ্ছে না, তো তার জন্য আমরা মেনুটার কালার দিয়ে দেব, হোয়াইট কালার দিয়ে দেব আমি। এই দেখুন মেনু আইটেমস, আমরা মেনু আইটেমসে চলে যাব। এই দেখুন চলে এসেছি। এখন আমরা এটার কালার দিয়ে দেব। এখানে আমি এটার কালার হোয়াইট করে দিচ্ছি। এই দেখুন হয়ে গেছে। এবার আমরা হোভার কালারও দিয়ে দিতে পারবো এখানে। এই দেখুন আপনারা যে কোনো কালার ইউজ করতে পারবেন। এখানে অ্যাক্টিভ কালার দিয়ে দেব, সেম কালার দিয়ে দেব যেটা হোভার কালার ইউজ করেছি। হয়ে গেছে। এখন আমরা এখানে টাইপোগ্রাফি দিয়ে দেব, ফন্ট ফ্যামিলি এখানে আমি রুবিক দিয়ে দেব। এবং এটা 600, এখানে আমি 500 দিয়ে দিলাম উইথ। এখন এখানে সাইজ দিয়ে দেব 18 এবং ট্রান্সফর্ম ক্যাপিটালাইজ। হয়ে গেছে। এখানে আপনারা আরো অপশনস পেয়ে যাবেন, এগুলো আপনারা ইউজ করতে পারবেন। বর্ডার টাইপ আমি এখানে নাম দিয়ে দিলাম। এখানে দেখুন আরো অনেক অপশনস রয়েছে এবং মেনু র্যাপার এখানেও আরো অনেক অপশনস রয়েছে। দেখুন এখানে মেনু হাইট, এটা আমি 0 করে দিচ্ছি। এখন আমরা মেনু আইটেমসে চলে আসলাম। এখান থেকে আমরা এটা আইটেমস স্পেসিং দিয়ে দেব। তো আমি রাইটে দিয়ে দিচ্ছি 29 দিয়ে দিলাম। হয়ে গেছে। এখন আমরা একটা বাটন অ্যাড করব। এই দেখুন বাটন, আমি এই বাটনটা এখানে অ্যাড করে দিচ্ছি এবং এখানে আমরা একটা নেম দিয়ে দেব বাটনের। এখানে আমি গেট ইন টাচ দিয়ে দেব। হয়ে গেছে। এখন আমরা এটার স্টাইল করব। এটা আমি লেফট দিয়ে দিচ্ছি। টাইপোগ্রাফি আমি রুবিক দিয়ে দেব। ফন্ট ওয়েট 700, ফন্ট সাইজ 18 পিক্সেল 18 পিক্সেল দিয়ে দিলাম এবং ট্রান্সফর্ম ক্যাপিটালাইজ এটা আমি 600। হয়ে গেছে। এখন আমরা টেক্সট কালার দিয়ে দেব হোয়াইট। আমরা টেক্সট কালারটা একটু ডার্ক দিয়ে দেব। আমি এই কালারটা দিয়ে দিচ্ছি এবং ব্যাকগ্রাউন্ড কালার দেব হোয়াইট। হয়ে গেছে। এখন আমরা হোভার কালার দেব। হোভার কালার দেব টেক্সট কালার হোয়াইট এবং ব্যাকগ্রাউন্ড কালারটা দিয়ে দেব ব্লুর মাঝে রেখে দিচ্ছি আমি। হয়ে গেছে। এখন এখানে দেখুন ডিউরেশনস রয়েছে, ট্রানজিশন ডিউরেশনস। এটা
টেক্সটটা হয়ে গেল। এখন আমরা বর্ডার টাইপ নানটা ডিফল্ট রেখে দিচ্ছি এবং বর্ডার রেডিয়াস 0 করে দেব। এখানে আমরা প্যাডিং দিয়ে দেব। এখন লেফট রাইটে 40 পিক্সেল এবং টপ বটম 20 পিক্সেল। টপ বটম আমি কমিয়ে দেব 14 15 করে দিলাম। লেফট রাইটেও একটু কমিয়ে দিচ্ছি 35 30 করে দিচ্ছি। হয়ে গেছে। এই দেখুন আমাদের বাটনটাও রেডি। এখানে আমি পাবলিশ করে দিলাম। এখন আমরা আমাদের সাইটে একবার রিলোড দিয়ে দিচ্ছি। এই দেখুন আমাদের এটা রেডি। এখন আমরা আমাদের হেডারটা ক্রিয়েট করে ফেললাম এবং এখানে দেখুন এলিমেন্ট কিট। এখানে চলে আসলে অনেকগুলো আমরা টেমপ্লেট পেয়ে যাব ইউজ করার জন্য। এখানে দেখুন ক্যাটাগরি, এখানে অনেকগুলো ক্যাটাগরি রয়েছে। এখানে আমি হেডার সিলেক্ট করে দিলাম এবং এখানে দেখুন হেডার, এখানে অনেকগুলো হেডার টেমপ্লেট চলে আসলো। এখান থেকে আমরা টেমপ্লেট ইউজ করতে পারবো এবং এখান থেকে আমরা ইউজ করে জাস্ট টেক্সট, লোগো এগুলো চেঞ্জ করে দিতে পারবো। যেরকম অনুযায়ী প্রয়োজন পড়বে শুধু আমরা কিছু চেঞ্জেস করে দেব, তাতেই হয়ে যাবে। আপনারা এইভাবে ইউজ করতে পারবেন। এই দেখুন এখানে অনেকগুলো হেডার টেমপ্লেট রয়েছে, যেগুলো দেখতে অনেকটাই সুন্দর। তো এখন আমরা একটা ফুটার টেমপ্লেট ক্রিয়েট করব। এই দেখুন আমরা এখন একটা ফুটার টেমপ্লেট ক্রিয়েট করে দেখাবো। তার জন্য আমরা এলিমেন্ট কিট হেডার ফুটার এখানে চলে আসলাম। এখন চলে এসেছি। এখান থেকে আমরা অ্যাড নিউ টেমপ্লেট, এখানে এটা ফুটার সিলেক্ট করে দেবেন এবং এখানে আমি একটা নেম দিয়ে দেব গ্লোবাল ফুটার। হয়ে গেছে। এটা অ্যাক্টিভ করে দেবেন এবং সেভ চেঞ্জ, দেন এডিট কন্টেন্ট, এখানে চলে যাবেন। দেখবেন চলে আসবে। এই দেখুন এখানে এডিট কন্টেন্ট, এইভাবে চলে যাবেন এডিট কন্টেন্টে। এই দেখুন চলে এসেছে। আমরা এখানে টেমপ্লেটে চলে যাব, এলিমেন্ট কিট টেমপ্লেট। এখান থেকে আমরা ক্যাটাগরি সিলেক্ট করে দেব ফুটার। এই দেখুন ফুটার, এখানে আমি ফুটার সিলেক্ট করে দিলাম। এখন দেখবেন সকল ফুটার টেমপ্লেট এখানে চলে আসবে। এই দেখুন চলে এসেছে। এখানে দেখুন অনেক ধরনের ফুটার টেমপ্লেট রয়েছে। আপনারা এখান থেকে যে কোনো ফুটার টেমপ্লেট সিলেক্ট করতে পারবেন। এই দেখুন এখানে অনেক টেমপ্লেট রয়েছে। এগুলো ইউজ করে আমরা ফুটার ক্রিয়েট করতে পারবো খুব সহজেই, এতে সময়ও কম লাগবে। তো এখানে আপনার ইনসার্ট লেখা থাকবে, এখানে ক্লিক করে দেবেন। এই দেখুন আমাদের ফুটারটা চলে এসেছে। এই দেখুন আমাদের এখানে চলে এসেছে। এখন শুধু আমরা এখানে কিছু চেঞ্জেস করে দেব, এর ফলে হয়ে যাবে। তো এখানে আমি লোগোটাকে দিয়ে দিচ্ছি, এটার উইডথটাও একটু কমিয়ে দিচ্ছি। হয়ে গেছে। এবং এখানে দেখুন পেজেস, এখানে দেখুন মেনু রয়েছে। তো এখানে আমি এইগুলো চেঞ্জ করে দেব, এগুলো আমি চেঞ্জ করে দিচ্ছি। এখানে অ্যাবাউট আস দিয়ে দেব, এখানে দিয়ে দেব হোম, এটা উপরে দিয়ে দিচ্ছি। এখন আমাদের এগুলো ঠিক রয়েছে। তো এখানে আমি আওয়ার সার্ভিস থেকে আওয়ারটা কেটে দেব এবং সার্ভিসেস। এই দেখুন আমাদের ফুটারটাও ক্রিয়েট হয়ে গেল খুব সহজে। এখানে শুধু আমরা টেক্সটগুলো চেঞ্জ করে দেব এবং আমাদের যেগুলো প্রয়োজন পড়বে সেগুলো রেখে বাকিগুলো
ডিলিট দিয়ে আমরা চেঞ্জ করতে পারবো, কিছু অ্যাডও করতে পারবো। তো এখানে দেখুন আমি ব্যাকগ্রাউন্ড কালারটাও চেঞ্জ করে দিচ্ছি। এখানে আমি ব্যাকগ্রাউন্ড কালারগুলো চেঞ্জ করে দেবো আমাদের ফুটার সেকশনের। এখানে আপনারা ফুটারগুলো যেভাবে চাইবেন সেইভাবে এডিট করতে পারবেন, পুরোটাই আপনাদের হাতে চলে আসবে একটা টেমপ্লেট ইনসার্ট করার পর। এই দেখুন আমাদের ফুটার ক্রিয়েট হয়ে গেল খুব সহজেই। এভাবে এখানে শুধু আমরা চেঞ্জেস করে দিলেই আমাদের ফুটারটা রেডি হয়ে যাবে। দেখুন এভাবে আমরা টেমপ্লেট ইউজ করতে পারবো এবং আপনারা চাইলে এটা হেডারের ক্ষেত্রেও করতে পারবেন খুব সহজেই। হেডার টেমপ্লেটও এইভাবে ইনসার্ট করে আপনারা এডিট করে দিয়ে দিতে পারবেন। তো এখানে আমি একটা করে দেখাবো আপনারা কিভাবে করবেন। আপনারা সেমভাবে এখানে টেমপ্লেটে চলে যাবেন এবং এখান থেকে একটা আপনারা হেডার সিলেক্ট করে সেটা ইনসার্ট করে দেবেন। আমি একটা করে দেখাচ্ছি। এখান থেকে আমি একটা সিলেক্ট করে নেব। তো আমি এটাকে ইনসার্ট করে দিচ্ছি। এই দেখুন চলে এসেছে আমাদের এখানে। তো এখন আমরা এখানে আমাদের মেনুটা দিয়ে দেব সিলেক্ট করে, মেন মেনু। এই দেখুন আমাদের মেনু চলে এসেছে এবং এখানে আমরা আমাদের লোগোটাকেও দিয়ে দিচ্ছি। হয়ে গেছে। আপনারা চাইলে এটার লোগো সাইজ ঠিক করে দিতে পারবেন। তো আমাদের এটা রেডি হেডার। এখানে আপনারা শুধু চেঞ্জেস করে দেবেন, এর ফলে আপনাদের একটা হেডার ক্রিয়েট হয়ে যাবে খুব সহজেই, আপনাদের বেশি কিছু করতে হবে না। টেমপ্লেটগুলো সুন্দরভাবে সাজানো থাকে, এর ফলে আমাদের কাজ করা আরও সহজ হয়ে পড়ে, আমরা শুধু ইউজ করতে পারবো। তো এখানে আমি আইকন সাইজটা কমিয়েও দিতে পারবো, বাড়িয়েও দিতে পারবো। এখানে দেখুন এখন এখানে আমি পাবলিশ দিয়ে দিলাম। হয়ে গেছে। দেখুন এখানে আমি একবার রিলোড দিয়ে দেবো আমার সাইটে, দেখবেন চলে আসবে। এই দেখুন চলে এসেছে আমাদের এখানে। এই দেখুন এভাবে আপনারা খুব সহজেই একটা হেডার এবং ফুটার ক্রিয়েট করতে পারবেন এই এলিমেন্টার অ্যাডনটা দিয়ে। এখানে আপনারা দেখুন টেমপ্লেটগুলো ইউজ করে এখানে শুধু চেঞ্জেস করে দেবেন কিছু, এর ফলে আমাদের হেডার এবং ফুটার ক্রিয়েট হয়ে যাবে খুব সহজেই। এই দেখুন আমি যেভাবে করেছি, আমি শুধু আমাদের টেমপ্লেটগুলো ইউজ করে এখানে আমি লোগোগুলো এবং মেনুগুলো চেঞ্জ করে দিয়েছি। আপনারা চাইলে পুরো টেক্সটগুলো চেঞ্জ করতে পারবেন এবং আপনার ডিজাইনটাও সুন্দরভাবে দিয়ে দিতে পারবেন। এইভাবে আপনারা কাজ করতে অনেক সুবিধা পাবেন। এই প্লাগইনটা দ্বারা সুন্দরভাবে আমরা হেডার ফুটার ক্রিয়েট করতে পারবো এবং সেই সাথে সুন্দর সুন্দর উইজেট পেয়ে যাচ্ছি এবং টেমপ্লেটও পেয়ে যাচ্ছি। তো এই প্লাগইনটা দ্বারা কাজ করা খুবই সহজ। তো আশা করি আজকের ভিডিওটা আমার ভালো লেগেছে আপনাদের কাছে। ভালো লেগে থাকলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন এবং আপনারা সকলেই আমার পাশে থাকবেন, আমি যেন পরবর্তীতে আরও সুন্দর সুন্দর ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হতে পারি। আজকের ভিডিওটা এ পর্যন্তই। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।